আসসালামু আলাইকুম। ভিডিওটি ফুল স্ক্রিন দেখতে এখানে ক্লিক করুন। আমার ফোনে তো ওয়াইফাই কানেক্টেড আছে, কিন্তু তারপরও আমার ফোনে দেখাচ্ছে নো ইন্টারনেট। তারপরে আমার অনুতে 3টা লাইট সবুজ, 3টায় জ্বলতিছে ঠিকভাবে, কিন্তু তারপরও আমার ফোনে নেট চলে না। তো এটা কি কারণে হচ্ছে? তো এটা দেখার জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। তো আমার রাউটার হচ্ছে টেন্ডার রাউটার। তো টেন্ডার রাউটারে প্রবেশ করার জন্য আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার আমরা ব্যবহার করতে পারি। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। এখানে টেন্ডার রাউটারের যে অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস সেটা টাইপ করব 192.168.0.1 দেওয়ার পর এই যে নিচে যে তীর চিহ্ন, এই ইন্টার বাটন, এখানে চাপ দিব। তো দেওয়ার পর টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেলের লগ ইন পেজটা আসবে। তো আমার এখানে ডেস্কটপ সাইট দেওয়া আছে, যার কারণে পিসির মতো করে আসবে। পিসিতে যেভাবে আসে ঠিক সেম ভাবে এখানে আসবে। যে পিসিতে কিভাবে আসে দেখাচ্ছি। পিসিতেও ঠিক এভাবে আসে। তো আমার ফোনেও পিসি মতো করে আসছে। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেব। এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। নেওয়ার পর আমি লগ ইন দিলাম। তো লগ ইন দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে, আমি জুম করে নিই। এখানে যদি দেখাই, এই যে এখানে দেখাচ্ছে নো রেসপন্স ফ্রম দ্য রিমোট সার্ভার, প্লিজ কন্টাক্ট ইউর আইএসপি। এখানে একটা এরর শো করতেছে। তো সেম আমি যদি এখন আমার পিসিতে লগ ইন করি, অ্যাডমিন প্যানেলটা, তো পিসিতে লগ ইন করলাম, দেখেন পিসিতেও সেম এররটা দেখাচ্ছে যে নো রেসপন্স ফ্রম দ্য রিমোট সার্ভার, প্লিজ কন্টাক্ট ইউর আইএসপি। তো এই এররটা কি কারণে দেখাচ্ছে? তার কয়েকটা কারণ আছে, সে কারণগুলো আমি বলতেছি। তো 1 নম্বর কারণটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যু। তো এই রাউটারে হচ্ছে প্রপার ভাবে হয়তো ইন্টারনেট কানেক্টিভিটিটা নাই। তো এটা চেক করার জন্য আমি যেটা করতে পারি, যে আমি ফেসবুকে ঢোকার জন্য চেষ্টা করব। দেখেন ফেসবুক অ্যাপও রান হচ্ছে না। আবার টিকটকে গেলাম, টিকটকেও দেখাচ্ছে যে নো ইন্টারনেট। তো এটা অনেক সময় রাউটারের গ্লিচ হয়, মানে রাউটার চলতে চলতে রাউটারের অনেক সময় টেম্পোরারি ভাবে গ্লিচ হয়ে যায়। তো এটার জন্য যেটা আমরা করব, রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করব এবং তারপর দেখব যে এই সমস্যাটাই সমাধান হয় কিনা। তো এই জন্য আমরা চলে যাব রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর সেটিং এ। তো সেখান থেকে একদম নিচের দিকে চলে যাব, যে আমরা দেখতে পারবো যে রিবুট রাউটার। তো এখান থেকে রিবুট করে দেব রাউটারটি। ওকে, রাউটারটি রিবুট করে দিয়েছে। একদম উপরে দেখতে পাবেন যে রিবুট চলতেছে। তো রিবুটটি কমপ্লিট হওয়ার পর আমরা 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তো এখানে রাউটারে যদি কোনো গ্লিচ হয়ে থাকে, তাহলে সেই গ্লিচটি রিবুট দেওয়ার পর ঠিক হয়ে যাবে। দেখেন আমাদের যে রিবুট দিয়েছিলাম সেই রিবুটটা কমপ্লিট। 30 সেকেন্ড এর মতো হয়ে গেছে অলরেডি। দেন এই পেজটাকে যদি আমি আবার রিলোড দিই, দেখেন এই পেজটা রিলোড দিয়েছি। দেওয়ার পর আমি আবার আমার লগ ইনের যে পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। দেওয়ার পর এটা কিন্তু ওকে, লগ ইনের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখন আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে এখনো সেম ইরর, আগে যে ইররটি ছিল সেম ইররটি এখনো আছে। তার মানে এটা আমার রাউটারের যে ইন্টারনেট ইস্যু থাকার কথা সেই ইস্যুটা নাই। তো এখানে 2 নাম্বার যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে রাউটারের কনফিগারেশনের কোনো ইস্যু থাকতে পারে। তো আপনার রাউটারে যদি কনফিগার করতে কোনো ইস্যু হয়, তো এটা নেটের কনফিগারেশনের একটাই ইস্যু হতে পারে, সেটা হচ্ছে যে ডিএনএস এর কারণে। আপনার ডিএনএসটা এখানে চেক দিবেন। তো ডিএনএসটা দেখার জন্য আপনার রাউটারে এই সেম আবার অ্যাডমিনিস্ট্রেটরে আসবেন। আসার পর আসবেন যে ডিএনএস, এখানে 2টা ডিএনএস হবে, একটা আছে প্রিফারেড ডিএনএস সার্ভার আর একটা অল্টারনেটিভ ডিএনএস সার্ভার। তো প্রিফারেড ডিএনএস সার্ভার মূলত আপনারা এটাই দিয়ে রাখতে পারেন 192.168.0.1
অথবা এটা গুগলের ডিএনএস দিতে পারেন 8.8.8.8 আর অল্টারনেটিভ ডিএনএস হিসাবে দিতে পারেন যে ক্লাউডফ্লোয়ারের ডিএনএস on.on.on.on তো দিয়ে রাউটারটিকে ওকে দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন সেভ সাকসেসফুলি তো তারপর আমি এখানে রিফ্রেশ করব দেন এখনো সেম এরর আছে মানে রাউটারের কনফিগারেশন আপনার ওকে দেন 3 নাম্বার যে প্রবলেমটার কারণে এই এররটা দেখায় সেটা হচ্ছে আইএসপির ইস্যু তো আইএসপির ইস্যুর জন্য যেটা করতে হবে যে আইএসপির তাদের যে সার্ভার রুম আছে তাদের সার্ভার রুমে তাদের যে ডিভাইসগুলোতে যদি কোনো প্রবলেম হয় অথবা তাদের কোনো জায়গায় যদি তার ছিঁড়ে যায় অথবা তাদের যে কোনো ধরনের কানেক্টিভিটি ইস্যু হয় সেই কারণে নো রেসপন্স ফ্রম রিমোট সার্ভার এই এররটি দেখায় তো এই জন্য এটা সলিউশন হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করেও যদি এই সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনার যে আইএসপি আছে আপনার আইএসপির সঙ্গে যোগাযোগ করবেন যাদেরকে জানাবেন যে এই প্রবলেমটি হয়েছে এটার সলিউশন করে দেন তারাই সমস্যাটির সমাধান করে দিবে আশা করি আপনাদের যে সমস্যাটা ছিল যে সবকিছু ঠিকঠাক ছিল রাউটারের কানেকশন ঠিক ছিল অন্যতে যে 3টা লাইট সবুজ চলে সেগুলো জ্বলছিল কিন্তু তারপরও নেট চলে নাই তো এই সমস্যাটি হলে এই স্টেপগুলো ফলো করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো রাউটারের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই চ্যানেলের প্লেলিস্ট আছে টেন্ডার রাউটার সলিউশন এবং আরো অন্যান্য ভিডিও আছে টেক রিলেটেড সেগুলো দেখার জন্য ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন